কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের যত বেটা আর যত বেটি দুনিয়াতে পয়দা হয়েছে সবাই হলো গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। কেউ ছোট গুনাহগার, কেউ বড় গুনাহগার, কেউ মেজ গুনাহগার, কিন্তু সবাই হলো গুনাহগার। তাহলে আদমের সন্তানদের এবং সন্ততিদের চরিত্র হলো গুনাহ করা। গুনাহ তো করব, কিন্তু ভালো স্বভাবের গুনাহগার কোনটা? তো নবীজি বলছেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওইগুলো গুনাহগার আল্লাহর নজরে সবচাইতে প্রিয়, যারা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়। জি, পাপ করার পরে যারা মাপ চায় এগুলো হলো সবচাইতে ভালো গুনাহগার। এক কথাই জানতে পারলাম যে আমরা গুনাহগার মানুষ, আমাদের পাপ আছে। তারপরে কথা বলবো কি, কোরআন মাজিদে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কত জায়গাতে আল্লাহ তাআলা বলছেন তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। কত জায়গাতে তিনি বলছেন আমি অধিক বান্দাকে মাফ করতে পারি, আমার নাম হলো গাফুর। আল্লাহ রাব্বুল আলামিনের নামই হচ্ছে ক্ষমা দানকারী, তেনার নাম হলো গাফুর। তাহলে আল্লাহ মাফ করেন আর বান্দারা পাপ করে, এই জন্য আমাদের দুটোর আলাদা আলাদা চরিত্র হলো। তখন আপনাকে শর্ট করে বলছি, আমাদের কাজ হলো পাপ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো আমাদেরকে মাফ করা। কথাটা মন থেকে নামাবেন না, কথাটা মন থেকে হরগিজ নামাবেন না। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো আমাদেরকে মাফ করা। আপনি কেন এই কথাটা শুনলেন আর কেন কথাটাকে মানবেন? সহিহ হাদিসের ভিতরে রাব্বুল আলামিন নবী বলছেন যদি এই দেশের মানুষগুলো পাপ না করে, কেউ যদি পাপ না করে, রাসূলুল্লাহ হাদিসে বলছেন লাউ লাম তুজনিবুনা, তোমরা যদি কেউ পাপ না করো, হে লক্ষণপুরের লোক, তোমরা সবাই যদি নেককার হয়ে যাও, তোমরা সবাই যদি দিনদার হয়ে যাও, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যাও, সবাই যদি পরেজগার হয়ে যাও, কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ রাহাজানি করবে না, কেউ পরনিন্দা করবে না, কেউ বেহায়া হবে না, কেউ নামাজ ছাড়বে না, কেউ যাকাতকে আটকাবে না, সবাই নেককার নেককার নেককার, সবাই যদি নেককার হয়ে যায়, তাহলে আপনি মনে মনে বলবেন দেশটাতে রহমত নাজিল হবে। আমাদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, আমরা সব পরেজগারের দল, আমরা খুব ভালো মানুষ। সহি কথা বলছি আপনাকে, এই রকম মানুষগুলোর কথা নবীজি হাদিস কি বলছেন, যদি তোমরা মানুষের বাচ্চা হয়ে পাপ না করো, মোটেই যদি তোমরা গুনাহ না করো, তাহলে নবীজি বলছেন আল্লাহ আমাকে খবর দিলেন তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে না, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, তোমরাকে মুরে দেশ থেকে সবকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ ইয়াতিল্লাহু বিকাউমিন আখার, আর এই জায়গাতে নতুন একগুলো মানুষকে আল্লাহ তাআলা তৈরি করবেন। এরা কেমন হবে? তো নবীজি বলছেন এই নতুন মানুষগুলো মাঝে মাঝে পাপ করবে, নেকিও করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার মাঝে 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 এরা পাপও করবে। আর আগেকার লোকগুলো এরা মোটেই পাপ করছিল না, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি করে যাচ্ছিল। তো পরের লোকগুলো যে আমি তৈরি করলাম, বানালাম, এরা নেকির কাজও করে আর মাঝে 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 পাপও করে। সুম্মা ইয়াস্তাগফিরুনা, তারপরে এরা আবার আমার কাছে মাপ চাই। কি বলে মাপ চাই? হে রব্বে কারিম, আমি সোমবারের দিন ভুল করেছি একটা, মঙ্গলবারকে বাদ দিয়ে বুধবারের দিন তোমার কাছে মাপ চাইছি। একগুলো মানুষ বলে আল্লাহ গত পরশু দিন রাত্রে আমি একটা অন্যায় করেছি, আমি গত রাতকে বাদ দিয়ে আবার আজকে রাত্রিতে তোমার কাছে আমি কান্নাকাটি করে বলছি আয় আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো এমন কিছু মানুষ আছে যারা পাপ করবে আর পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, তখন আল্লাহ তাআলা বলছেন আমি খুশি খুশি ওই মানুষগুলোকে মাফ করে দিব। তো এই লোকগুলো আমার কাছে বেশি ভালো কোন লোকগুলোর চাইতে? যে লোকগুলো আগে বেঁচে ছিল আর ওরা জীবনে কোনো দিন পাপ করতো না আর জীবনে কোনো দিন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হাত তুলতো না।
হাদিসটা বুঝাতে পারলাম? পাপ করা এটা হলো বান্দার চরিত্র। আল্লাহ তাআলা আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি পারবো না থাকতে। যতই নিজেকে সংযমী করে রাখি, আর নামাজ আর রোজা আর হজ আর জাকাতের ভেতরে আমি নিজেকে ঘিরে রাখি, আবদ্ধ করে রাখি, কোন এক সময়ে আমাকে আমার আত্মা এমন আমাকে ফুসকি দেবে আর দিয়ে বলবে এটা করো না। ভালো মানুষ, আমার দ্বারা একটা মন্দ হয়ে যাবে। ভালো মানুষ আপনি, আপনার দ্বারা একটা পাপ হয়ে যাবে। আপনি বাঁচতে পারবেন না, আমি বাঁচতে পারবো না। তার জন্য এটার নীতি হলো এটাই যে পাপ হবে পাপের সময়, তার জন্য আপনাকে নীরব বসে থাকলে চলবে না। আপনাকে মাফ করার জন্য একটুখানি তদবির করতে হবে। মাফ করার জন্য ব্যবস্থা আছে আল্লাহর দরবারে, সে ব্যবস্থাটাকে আপনাকে গ্রহণ করতে হবে। খুশির খবর বলছি আপনাকে। কি খবর? তো সহিহ হাদিসে আছে, আল্লাহর ফেরেশতারা কি করেন? ইন্নাল মালাইকাতা লা ইয়ারফাউল কালামা আনিল মুখতিয়া সিত্তা সাতিন। একটা আদমের বেটা, আদমের বাচ্চা যদি কোনো পাপ করে যায়, তো নবীজি বলছেন যে এগুলোকে লেখে সেই ফেরেশতা 6 ঘন্টা ধরে ওই পাপটাকে ওই বান্দার খাতায় লিপিবদ্ধ করে না। কথাটাকে বিচার করিয়েন, খেয়াল করিয়েন। যেই ফেরেশতার হাতে দায়িত্ব আছে নিযুক্ত যে তাকে বান্দার ভালো মন্দ লিখতে হবে, সেই ফেরেশতাটা কি করছেন? কত ঘন্টা দাঁড়িয়ে থাকছেন? আপনি পাপ করেছেন একটা, তো পাপের যেটা শাস্তি হবে, পাপের যেটা গুনাহ হবে, গুনাহটাকে খাতাতে তুলছেন না, লিখছেন না। কতক্ষণ? 6 ঘন্টা। কিসের জন্য ফেলে রাখা হয়েছে? তাহলে আপনি ধরে নেন আজকে সন্ধ্যাবেলায় 4:30টার সময় আপনার বাড়ির চৌরাহে মাগরিবের টাইমে কোনো একটা ভুল করে বসেছেন। সেই ভুলটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে নেবে আপনার জন্য, আর ভুল লেখা যাবে আমলনামায়। হাসরের ময়দানে সেটাকে দাড়ি পাল্লাই চাপানো হবে, আপনার বিপদ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতাকে এটা দায়িত্ব দেয়া আছে, যদি আমার বান্দারা একটা ভুল করে যায় তাহলে তাকে 6 ঘন্টা ধরে ওই ভুলটাকে তার খাতায় লিখবে না রে ফেরেশতা। আল্লাহু আকবার। কেন লিখছেন না? শুধু অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। আচ্ছা, এই যে লোকটা, এর নাম মুজিবুর রহমান, এই যে 3 ঘন্টা আগে পাপটা করলো, তো 3 ঘন্টা হয়ে গেল, মাপ চাইবে না চাইবে না? মাপ চাইছে না চাইছে না? তো মাপ চেয়ে যদি নেই তাহলে তো ক্ষমা হয়ে গেল, তাহলে আর লিখলাম না। আর যদি মাপ না করে, মাপ না চাই, তো তাহলে সময় কত দেব তোমাকে? যে 6 ঘন্টা আমি দেখব, দেখার পর তোমার পাপটাকে আমি তোমার খাতাতে তুলব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতটা ছাড় দিচ্ছেন, তো আপনি একবার নিজেকে তৈরি করতে পারলেন না যে হ্যাঁ, আমাকে আমার ত্রুটি বিচ্যুতিগুলোকে সারিয়ে নেওয়ার জন্য আমাকে একবার আল্লাহর কাছে বলতে হবে বা আল্লাহর কাছে আমাকে মাপ চাইতে হবে? মাপ আপনি চান, একগুলো হলো সাধারণ আর একগুলো হলো অসাধারণ। যদি ছোটো মোটো গুনাহ হয়, যখন তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। আর যদি একটু বড় ধরনের হয়, তাহলে বড় ধরনের গুনাহকে মাফ করাবার জন্য একটু তদবির বেশি করে করতে হবে। বেশি তদবির আমার সাধ্যের মধ্যে আছে, আমার সাধ্যের বাইরে নাই। আপনাকে শুধু একটা পাকা মুমিন হিসাবে নিজেকে প্রকাশ করতে হবে যে হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমার পাপকে ধুয়ে মুছে নেওয়ার। সঠিক কথা বলি বাবারা, ভাইয়েরা, আমাদের বাবা তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনার সম্বন্ধে হাদিসে লেখা আছে 3টা কথা, 3টা কথা লেখা আছে। কথাটিকে একটু মগজের প্রথম সারিতে যদি হেফাজত করেন তাহলে বড্ড কাজ দিবে। এক, কি লেখা আছে? খাতিয়া আদম ফাখাতিয়া আওলাদুহু। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, তার কারণে তার ঔরসের যতগুলো ছেলে, তার বেটারা দুনিয়াতে আছে এবং বেটিরা দুনিয়াতে আছে, বাপের মতোই তারাও ভুল করে। কি শিখলেন? ভুল তাহলে প্রথমে কে করেছিলেন? আমাদের বাপ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই জন্য তার বেটারাও কি করে? ভুল করে। এক হয়ে গেল।
2 নম্বর নাসে আদম ফানাসে আওলাদহু, হযরতে আদম আলাইহিস সালাম স্মরণ ছাড়া হয়ে গিয়েছিলেন, ভুলে গেছিলেন, খেয়াল ছাড়া হয়ে গেছিলেন। এই যে কোনো কথা খেয়াল থেকে হারিয়ে যায়, স্মরণ ছাড়া হয়ে যায়, এই যে ভুলে যাওয়ার রোগটা আছে, এটা কার কাছ থেকে পাওয়া? তো আমাদের বাপ আদমের কাছ থেকে পাওয়া। তিনিও কিছু ভুলে গেছিলেন। দুটা হলো। 3 নম্বর কি? 3 নম্বর জাহাদা আদম বা জাহাদা আওলাদহু, হযরতে আদম আলাইহিস সালাম হুজ্জতি করেছিলেন, বিতর্ক করেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন। এই জন্য তার বান্দারা, তার বেটারা দুনিয়াতে যত আছে এরা সবাই দরকার পড়লে কথা কাটাকাটি করে, দরকার পড়লে এরা হুজ্জতি করে, দরকার পড়তে গেলে এরা তর্কাতর্কি শুরু করে দেয়। এটা কার স্বভাব? এটা আমাদের বাপের স্বভাব। শিখে রাখেন, কাম দিবে। আপনারা ইমানদার মুসলমান মানুষ, এত বড় মসজিদের আপনারা নাগরিক। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন আদমকে, এই গাছের তলায় যেও না, এই ফল মুখে দিও না। নিষেধটাকে উপেক্ষা করে আদম আর তার স্ত্রী দুজনে যখন ফল খেলো, ভুল হলো না? হলো না? আল্লাহ নিষেধ করলেন, নিষেধ মানলেন না, তো ভুল হলো না? তো ভুল তো হয়ে গেল। তো আদম করলেন যে একটা ভুল বা অন্যায় বা পাপ, এই জন্য তার বেটারা যত দুনিয়াতে আছে তারাও কি করবে? তারাও ভুল করবে, তারাও পাপ করবে। বাপের চরিত্র বেটার কাছে চলে এলো। তারপরে কি? আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, স্মরণ ছাড়া হয়ে গেলেন, খেয়াল হারা হয়ে গেলেন। কোথায়? যখন আল্লাহ তাআলা মানুষের বয়স নির্ধারণ করে আদমকে দেখাইলেন, এই যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ সামনে তোমার খাড়ো আছে, এই লোকগুলো হচ্ছে তোমার বেটা, এদেরকে জান্নাতের জন্য পয়দা করেছি। তো ওই কোটি কোটি মানুষগুলোকে যখন আদমের পিঠ থেকে বের করা হলো, তো এর ভেতরে একটা সুন্দর মানুষ দেখা গেছিল। তো আদম আলাইহিস সালাম বললেন, এই লোকটা কে? এর নাম কি? ও যে এটা তোমার বেটা, এর নাম দাউদ, এই লোকটা একটা নবী, কিয়ামত দুনিয়াতে যাবে। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন নবী আদম যে একে আল্লাহ আপনি কতদিন বয়স দিয়েছেন? তো একে বয়স দিয়েছি আমি 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স কেন দিলেন? 100 বছর করে দিতেন। বুঝলেন, লিখে দিয়েছি। হযরত আদম বললেন, আমার বয়স হচ্ছে 1000 বছর, আমার বয়স আপনি 40 বছর নিয়ে নেন, নিয়ে আমার ছেলেটাকে দিয়ে দেন। তাহলে 40 বছর আদম বাপ, তার বয়স দিয়ে দেওয়া হলো কাকে? তো তারই একটা বেটাকে। এবার ওর বয়স হয়ে গেল কত? তো 100 বছর। এবার ধরুন 960 বছর বয়স যেদিন আদমের পূর্ণ হয়ে গেছে, সেদিন মালাকুল মউত এসে বলছে আপনার জান কবজ করব। তখন মালাকুল মউতকে হযরত আদম বলেছিলেন, কি বলছো? জান কবজ করব, জান কবজ করব মানে 1000 বছর বয়স দিয়েছে আল্লাহ তাআলা আমাকে, 960 বছর হলো, এখনও 40 বছর বাকি আছে আমার, আর তুমি চলে এসছো জান কবজ করতে মানে? তখন আল্লাহর ফেরেশতা বলছেন, আপনি যে 40টা বছর আপনার এক বেটাকে দান করে দিয়েছিলেন, তখন হযরত আদম এমনি করে মাথাতে হাত দেখো যে আমার মনে পড়ে না, আমার খেয়ালে আসে না, কখন দিলাম না দিলাম আমার খেয়ালে আসে না। তাহলে এক রোগ লেগে গেল কি? স্মরণে না আসা, ভুলে যাওয়া, খেয়াল ছাড়া হয়ে যাওয়া। তারপরেরটা হলো কি? হুজ্জতি করা। তো হুজ্জতিটা কি হলো? আরে আপনার খেয়ালে না আসলো তো কি হলো? আমরা যে ঠিক করে রেখেছি, আমাদের কাছে যে খাতা কলম আছে, আপনি যে দিয়েছেন 40 বছর, 960 বছর হয়ে গেল, আপনার জান কবজ করতে এসেছি, আপনি অনুমতি দেন তো জান কবজ করবো। তখন হযরত আদম বললেন, এই যে বক বক করিও না তো, মাথাটা খারাপ করিও না তো, যেগুলো কথা আমার মনে পড়ে না সেগুলো নিয়ে তুমি এত কথা বলা বলি করছো কেন? এখান থেকে যাও তো তুমি। তাহলে হযরত আদম ফেরেশতাকে কি বলছেন? বিতর্ক করে যে ওগুলো কথা আমার মনে পড়ে না, তুমি এখান থেকে যাও তো, তোমার কথাগুলো আমাকে আর ভালো লাগে না। স্বভাবটা কার? বাপের। তাহলে আজকে তো আমার ওই স্বভাব। কোনো দোকানদার যদি আপনার কাছে টাকা যায়, 50 টাকা তোমাকে পাওয়া যাবে, 3 মাস হয়ে গেল, তো তুমি দাও না, কই আমার মনই পড়ে না। হ্যাঁ, তোমাকে সেদিন খাতা দেখালাম না, বকিও না তো, তোমারগুলো কথা শুনতে আমাকে ভালো লাগে না, আমার খেয়ালই আসে না, অমুক মনে তুমুক খাই না। এই যে তর্ক করা, এলা কার কাছ থেকে পেলাম? আমাদের বাপের কাছ থেকে পেলাম। তো 3টা স্বভাবকে জাগিয়ে রেখেছি আমরা, কিন্তু একটা স্বভাব সেটাকে জাগিয়ে রাখতে পারিনি আমরা। সেটা কি? যেদিন আমাদের বাপ হযরতে আদম ভুল করলেন, তারপরে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে যখন মাপ চাইলেন,
তো মাপ যে আল্লাহ তাআলা দিলেন, তো এমনি দিলেন না কান্নাকাটি করলেন তখন মাপ দিলেন, এটা বুঝতে হবে না আপনাকে। এমনি আল্লাহ তাআলা মাপ দেননি, ভুল হয়ে গেল এটা বুঝতে পেরে নিলেন কে? মা আর বাবা, অর্থাৎ আমাদের মা বাবা, আর উনারা স্বামী আর স্ত্রী আদম আর হাওয়া, এনারা দুজনই বুঝে নিলেন যে আমাদের দ্বারাই ভুল হলো। কখন ভুলটা বুঝতে পারলেন? যখন জান্নাতি পোশাক গা থেকে খসে খসে জমিনে পড়ে গেল, তখন বুঝে নিলেন যে আমরা পাপী। এবার শুরু করেন কি হলো? তো আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন ওনারা, আর দোয়া করলেন একটা। এমনি নয় শুধু কান্নাকাটি করছি তা নয়, আল্লাহ তাআলার কাছে কান্নার স্বরে স্বরে সুরে সুরে কি বলছেন? মাপ চাইছেন আল্লাহ তাআলার কাছে। তো আদম আর হাওয়া ওনারা দুজন যদি নাবী হয়ে আর নাবীর স্ত্রী হয়ে আল্লাহ তাআলার কাছে পাপ করার পরে মাপ চাইতে পারেন, তাহলে আমরা কত বড় ইমানদারের ইমানদার যে আমরা পাপ করার পরে মাপ চাইব না, বলেন তো? আদম আর হাওয়া এক নাগাড়ে কাঁদতে লাগলেন আর দোয়া করলেন। দোয়াটা কয়জনের মুখস্থ আছে? একটু সাড়া দেন তো আমার দিকে। রব্বানা, আদমের দোয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো কার দোয়া? হযরত আদমের দোয়া। ইনারা মিয়া বিবি দুজনে এক জায়গায় মিলিত হয়ে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছিলেন। এর মানেটা কি? হে আল্লাহ, আমরা দুজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, আস্তে 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 খুব তালে তালে করবেন, এটা হাট্টাকাটা করবেন না, গোলমাল করবেন না, তলে তলে চুপে চাপে। কি বলছেন ওনারা? হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাদের মাপ না দাও, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিতে পড়ে যাব রব, অত্যন্ত নুকসান হয়ে যাবে আমাদের মালিক। এই জন্য আমরা কেঁদে 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 তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাদের মাপ করে দাও। শিক্ষাটা কি? শিক্ষাটা কি এখানে? প্রথম শিক্ষা হলো কি? মানুষ হিসাবে ভুল হওয়া। আর দ্বিতীয় শিক্ষাটা কি? যে ভুল তো হলো, ভুলকে নিয়ে চুপচাপ ঘরের কোণে বসে না থাকা। কি করা উচিত? উচিত হলো এই, যেখানে ভুল হয়েছে, যার সাথে ভুল করেছে আমি, তার সামনে গিয়ে অনুনয় বিনয় করা, তার সামনে আজিজি ইনকেসারি করা। এটা শিক্ষা এই ঘটনার থেকে পাওয়া গেল। তাহলে আদি পিতা আদম আর হাওয়া অপরাধ করার পরে তারা যদি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে মাপ চান, তো আপনি কেন মাপ চাইতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? যেটা ভুল হবে সে ভুলটাকে আপনি আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করুন, আর করার পরে মাপ চান। এটা হলো আপনার চরিত্র, আর রব্বুল আলামিন মাপ করবেন, সেটা হচ্ছে তার চরিত্র। ভাইয়ের আমার, কতটি কথা জানবেন? অপরাধ করার পরে যে মাপ চাইতে হয়, এ কথাটার ব্যাপারে আপনি কতটি তালিম নেবেন? ভালো করে শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে বেরিয়েছেন কোনো কাজে। রাস্তাতে দেখছেন দুটো লোক বুকাবুকি লড়াই করছে। একটা লোক হলো কিবতি বংশের, আর আরেকটা লোক হলো বনি ইসরাইল বংশের। কিবতিটা কারা আর বনি ইসরাইলেরা কারা? তো যারা মূসা নবীর অনুগামী তারা হলো বনি ইসরাইল, আর যারা ফেরাউনকে অন্ধভাবে মানে ওই লোকগুলোকে বলা হয় কিবতি, ওরা একটা দল। তো কিবতি ফেরাউনের অন্ধভক্ত, আর বনি ইসরাইলেরা অনেকেই আছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত। তো লড়াই করছে কে কে? একটা বনি ইসরাইল আর একটা কিবতি। এই দুজন পুরুষ লোক যখন লড়ালড়ি করতে লাগলো, তখন বনি ইসরাইলের লোকটাকে জমিনে ফেলে দিয়েছে, আর কিবতিটা তার উপরে চড়ে বসে আছে। তার মানে কি? লড়তে লড়তে এটা হয়ে যায়,
লড়াই করতে করতে একজন নিচে পড়বে আর একজন উপরে হবে, এটা তো স্বাভাবিক কথা। তো যখন কিপ্তি তলে পড়ে আছে আর বানি ইসরাইলের লোকটা কিপ্তি উপরে চড়ে আছে আর বানি ইসরাইলের লোকটা নিচে পড়ে আছে একেবারে কাতর হয়ে, সেই সময় নবী মুসা চলে যাচ্ছিলেন। তো নিচে পড়ে থাকা লোকটা উনি তখন মুসা নবীর দিকে একটু আওয়াজ করে বললেন, আমার প্রাণ বাঁচাও, আমাকে মেরে ফেলে দিল এই লোকটা। মুসা নবী দেখলেন যে এটা তো আমার জাত ভাই। তখন তিনি এক পা দুপা করে আগিয়ে গিয়ে কিপ্তি লোকটাকে উপর দিকে এরকম করে তুললেন, আর তোলার পরে কোরআনের ভাষা ওয়াকাজাহু, সাথে সাথে কিপ্তি লোকের মুখের কাছে গিয়ে একটা জোর করে ঘুষি মেরে দিলেন। আর ফাকাজা আলাইহে, যখনই ঘুষিটা মেরে দেওয়া, কত জোরে যে ঘুষি মেরেছিলেন নবী মুসা, তো আল্লাহ তাআলা ভালো জানেন। একটা ঘুষি মারতেই ওই কিপ্তি লোকটা সাথে সাথে দম ছেড়ে দিল, ওখানে হা করে মরে পড়ে গেল। আর যেমনি মরে যাওয়া, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাযা মিন আমালি শয়তান, এটা তো ভালো কাজ হলো না, এটা তো শয়তানের কাজ হয়ে গেল। এর মানেটা কি? আমি তো একে মেরে মার্ডার করতে চাইনি, আমি ওকে একটা ঘুষি দিয়ে আদব দিতে চেয়েছিলাম, কিন্তু একটা ঘুষি থামতে পারলো না, মরে লাট হয়ে গেল। এই যে মার্ডার হয়ে গেল, একটা মানুষকে যে আমি মেরে দিলাম, সেই ভয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই দেশে থাকলেন না, ওখান থেকে পালিয়ে চলে গেলেন জান বাঁচাবার তাগিদ নিয়ে মাদিয়ান শহরে। সেটা একটা লম্বা ঘটনা, ও ঘটনা এখানে আপনাকে আর আমি বলছি না। তো কথাটা হলো এই যে একটা ঘুষি মারাতে একটা মানুষ মার্ডার হয়ে গেল, আর একটা নাবির দ্বারা এত বড় কাণ্ড ঘটে গেল। তখন নবী মুসা যখন নিরিবিলিতে বসলেন, নির্জনে বসলেন, তো মনে মনে ভাবতে লাগলেন, এই কথাটা বারবার করে মাথাতে আসতে লাগলো, একটা মানুষ মেরে ফেলে দিয়েছি, একটা মানুষকে আমি আমার এই একটা ঘুষা দিয়ে মার্ডার করে দিয়েছি, এটা তো ছোটো মোটো কাজ আমার দ্বারাই হয়নি। তো তাহলে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে নেন কিয়ামতের দিন, তো তাহলে আমার কি হবে? এই জন্য নিজেকে তিনি ভাবলেন কি যে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। তখন নবী মুসার এবার দোয়া কি, রব্বে ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আরাধনা করে বলছেন, হে আমার মালিক আল্লাহ, আমি কি করেছি? আমার নফসের উপরে জুলুম করেছি। তার মানে কোনো মানুষ যদি গুনাহ করে তো সেটাকে জুলুম করা বলা হয়। সেটা যেমনই হোক না কেন, ব্যভিচার যদি করে তো নফসের উপরে জুলুম করা হয়, চুরি যদি করে তো নফসের উপরে জুলুম করা হয়, যদি কেউ মদ্যপান করে তাহলে নিজের নফসের উপরে জুলুম করা হয়। মানে কি, আমার নফসটা তো আযাব পাবে, আমার নফসটা তো সাজা পাবে। তো এটা হলো নফসের উপরে জুলুম করা। তার জন্য নবী মুসা বলছেন, আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তার জন্য তোমার কাছে মাপ চাইছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। আপনাদের মতো সাধারণ মানুষের সামনে আমি আর নতুন কথা কি শোনাবো? একটা নবী, তার দ্বারাই একটা ভুল হলো, আর সেই ভুলটাকে তিনি বুঝতে পারলেন, আর পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাকেই আরজি হিসাবে পেশ করে বলছেন, আল্লাহ আমার দ্বারাই ভুল হলো, তুমি আমাকে মাপ দাও। তুমি ক্ষমা না করতে গেলে আমার তো বরবাদি অবধারিত। তাহলে এখন আমাকে আর আপনাকে এইটুকু সবক শেখা দরকার যে আদমের মতো একজন পায়গাম্বার আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন পায়গাম্বার, এদের দ্বারাই মানুষ হিসাবে মিস্টেক হয়ে যাচ্ছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পায়গাম্বারদের গুনাহগুলোকে জমিয়ে রাখেন না, ওরাকে সাথে সাথে মাফ করে দেন, দিয়ে ওদেরকে বেগুনাহ এবং মাসুম বানিয়ে দেন। কিন্তু আমরা তো তা নই, আমাদের তো গুনাহ থেকেই যায়, আমাদের পাপ তো লেগেই থাকে। তো আমাকে আমার পাপগুলোকে ধোয়ার জন্য একবার তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোরআন থেকেই আমাকে শিখতে হবে যে কোথায় কোথায়
কোন কোন মানুষ আল্লাহ তাআলার কাছে এইভাবে মাপ চাইছেন? নবী দাউদ নিজে এত বড় জালিলুল কাদার নবী, তারপরেও তিনি কি করছেন? আল্লাহ তাআলার কাছে মাপ চাইছেন। জান্না দাউদু আন্নাহু ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাব। তিনি নিজের জীবনে একটা ভুল নিজে বুঝতে পারলেন। কি ভুল বুঝতে পারলেন? তো দুটো লোক এসে বলছে, দুটো লোক হঠাৎ করে নবী দাউদের সামনে আসছে। আসার পরে বলছে, এই দেখেন এটা আমার ভাই হলো, এই লোকটার ৯৯টা ছাগল আছে আর আমার একটাই ছাগল আছে, আমি এই একটা ছাগল নিয়ে খুশি আছি, আর আমার এই ভাইটা এর ৯৯টা ছাগল আছে তবুও আমার ছাগলটা সে নিয়ে নিতে চাইছে, আপনি দয়া করে বিচার করে দেন তো। নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথাটা শুনলেন। শোনার পরে নিয়ম হলো এটাই, ওই পক্ষেরও বয়ান শুনতে হবে। ভাই তোমার কথাটা কি আছে বলো তো। এই লোকটা তো বলল নিজের কথা যে আমার একটা ছাগল আছে আর ৯৯টা ছাগল আছে, তো সে ৯৯টা ছাগলের সাথে আমার একটাকে টেনে নিতে চাইছে জোর করে, এটা হলো তার দাবি। তো এর দাবি শোনার পরে নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রতিপক্ষ যে ছিল তার কথাগুলো শুনতে গেলেন না। তোমার কথা কি আছে বলো তো। এটা কথা না শুনেই সাথে সাথে রায় দিয়ে বলছেন, এটা তো বড় অন্যায় কথা, এটা তো বড় জুলুমের কথা, এটা করা তো ঠিক হয়নি, এটা তো অন্যায় হয়ে গেছে। যে কাজী হবে তাকে দুই দলের কথা শুনতে হবে না, এক দলের? দুই দলের। তুমি কি বলছো তার কথা, আর আরেকটা যে পক্ষ আছে তার কথা, দুইজনের কথাকে শুনতে হবে। আর শোনার পরে মাথা খাটিয়ে দরকার হলে সাক্ষী তলব করে তারপরে রায় দিতে হবে। আর এইভাবে রায় দিতে গেলে সঠিক ফয়সালা বেরিয়ে আসবে, তাছাড়া ফয়সালা কি হয়ে যাবে? পক্ষপাত হয়ে যাবে তখন। তার জন্য নবী দাউদ যে আর এক পক্ষের বয়ান শুনলেন না, এক পক্ষের বয়ান শুনলেন আর শুনে যে রায় দিয়ে দিলেন সাথে সাথে, এটা অন্যায় হয়ে গেল। এই অন্যায়টা আল্লাহ রাব্বুল আলামিন ওকে যখন জানিয়ে দিলেন, তখন তিনি বলছেন যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেল। কি করেছি আমি? ওই পক্ষের বয়ানকে আমি না শুনে, তো ভুল যে হয়ে গেল, তো ভুল হওয়ার পরে কী করা দরকার আছে? একজন নবীর কাছ থেকে শিক্ষা নিচ্ছে কি, ফাস্তাগফারা রাব্বাহু ফাখাররা রাকিআন ওয়া আনাব। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বলছেন, এই পরওয়ারদিগার, আমি একজন নবী, তুমি আমাকে ফয়সালা করার জন্য হাকিম বানিয়েছ, আমি অনেক ফয়সালা দিয়ে থাকি, তাই বলে আমার যেটা ইচ্ছা সেটাই বলে দিব, তাই যে ঠিক হয়ে যাবে তা নয়। আমি এক পক্ষের বয়ান শুনেছি, আর এক পক্ষের বয়ান না শুনে আমি যে রায় দিয়েছি এটাতে ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তিনি শুধু মাপ চাননি, শুধু মাপ চাননি, নিজের খেসারত স্বরূপ তিনি মাথাটাকে জমিনে ফেলে দিয়েছিলেন সাজদায়, আর সাজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে নবী দাউদের দুয়াতে দুটা কথা শিখলাম। শুধু মুখে মুখে আমি গুনাহ খাতাকে স্বীকার করব আর মাঝে মাঝে বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কখন আবার বলবো শুধু শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো মুখে মুখে বলবো কেন মোর প্রতি হয়, আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়, সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি, এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না, তুমি কবু ফেলিও
সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপার যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন স্তরে উপস্থিত আমার দিন দরদি জ্ঞান পিপাসু মুসল্লিগণ এবং বাইরে পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি, আপনারাও আল্লাহ শুকরগুজারি করেন যে পবিত্র রমজান মাসকে আমরা পেলাম এবং নিষ্ঠার সাথে একে পালন করলাম। আর 3খানা দিন হয়তো বাকি আছে, ইনশাআল্লাহ এটাকেও আমরা ঈমানের সাথে পালন করব এবং এর ভিতরে যত রকমের আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন সবগুলো থেকে আমরা উপকৃত হলাম, উপকৃত হব এবং আমাদের আমল নামাই এগুলোকে লিপিবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহর কাছে করিয়ে নেব। যে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে মওত দেননি, তার মানে এটা আল্লাহ তাআলার অশেষ বড় মেহেরবানি যে আমি এই ফজিলত থেকে যেন বঞ্চিত না হই। তাহলে আল্লাহ তাআলার আমাদের সবারই উপরে কর্তব্য হলো তার শুকরগুজারি করা মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে ইসলাম, আপনাদেরকে সর্বপ্রথমে একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা অত্যন্ত সাংঘাতিক, তার অর্থটা, তার মর্মটা কঠিন গুরুত্বপূর্ণ। তারপরে প্রসঙ্গকে নিয়ে আমার আলোচনা আগিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর মিম্বারে পা রাখলেন। 3টা স্তর। প্রথম স্তরে পা দিলেন, দেওয়ার পরে তিনি একাই বলছেন আমিন। দ্বিতীয় স্তরে পা দিলেন, দেওয়ার পরে বলছেন আমিন। তৃতীয় স্তরে পা দিলেন আর দেওয়ার পরে বলছেন আমিন। তো যারা পাশে বসে থাকা লোক তারা বুঝতে পারলেন না এটা কেমন কথা, কিসের জন্য ইনি 3 বার আমিন 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 বললেন। জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহকে এটা কেন করলেন। তো রাসূলুল্লাহ বলছেন এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। উনি আমার সামনে 3টা কথা বললেন আর 3টা কথার শেষখানে আমাকে উনি বলছেন আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। কি 3টা কথা বললেন, তো আমার যেটা আজকের প্রয়োজন সেটাই আপনাকে বলছি। কি বললেন তিনি? এক, মান আদরাকা রমজানা ওয়ালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাসকে পেল, জিন্দা অবস্থায় তার চোখের সামনে রমজানের চাঁদ উঠল, বেঁচে থাকলো, 30টা দিন গত হয়ে গেল,
অথচ সেই লোকটার নাম জাহান্নামের খাতা থেকে কাটলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহগুলোকে, যাবতীয় পাপগুলোকে মুছে দিলেন না, মাপ হলো না, অথচ মাছটা কেটে গেল। তাহলে এই লোকটা হলো পোড়া কপাল, এই লোকটা হলো বদনসিব, এই লোকটা হলো অভাগা। এর মতো বদনসিব মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আপনি এই জন্য আপনাকে বলছি, বলুন আপনি আমিন। তখন আমি ওই লোকটার জন্য বললাম আমিন। তাহলে রমজানকে পেয়ে যদি আমি আমার সমস্ত গুনাহকে মোচন করতে না পারি, তাহলে আমি একটা বদনসিব ইনসান, আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই। আমি কেমন হতভাগা যে এত বড় সুযোগ পেলাম হাতে, আর তারপরে আমার নাম যেখানে ছিল সেখানেই থেকে গেল, কিছুই করতে পারলাম না। এবার প্রশ্ন হলো, সত্যি কি রমজান মাসে এটা হয় যে আমি আমার নিজের গুনাহ খাতাকে ধুয়ে নিব, মুছে নিব, সাফ করে নিব, গাটাকে পরিষ্কার করে নিব, দেহটাকে আপডেট করে নিব? এটা কি আমার ইচ্ছার মধ্যে আছে? জি, আপনার ক্ষমতার ভিতরে আছে, আপনার ইচ্ছার ভিতরে আছে। আপনি শুধু যদি চান তাহলে হয়ে যাবে। কেন? রমজান মাসটাকে যেন তেন মাস হিসাবে আল্লাহ তাআলা পাঠাননি। আপনাকে আমি রমজানের ওয়াজ করছি না, শুধু প্রসঙ্গ এসেছে বলে আমি একটা কথা বলছি। যেমন আপনাকে বলি, হাদিসে এসেছে, কোনো মানুষ যদি ঈমানের সহিত এবং নেকি পাবো এই নিয়ত নিয়ে রমজান মাসের রোজা রাখে, রাসূলুল্লাহ বলছেন গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওর অতীতে যতগুলো গুনাহ আছে সবকে মোচন করে দেন। এক সুযোগ। 2 নম্বর সুযোগ, অন্য হাদিসে আসছে, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি রমজান মাসে কিয়াম করে, কিয়াম কাকে বলা হয়? জেগে জেগে নামাজ পড়া। কেউ হয়তো সারা রাত ধরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে পড়লো। আর যারা আমরা অপারগ মানুষ, তারা আমরা কমসে কম এশা নামাজের পর ইমাম সাহেবের পেছন দিকে দাঁড়িয়ে 8 3 11 রাকাত বেশি করে নামাজ পড়লাম। তাহলে এটা হলো কিয়ামুল লাইল করা। এই আওয়াজটা কম করো, মসজিদের ভেতরে বেশি বাজছে, কমিয়ে দাও। এটা হলো কিয়াম। তার নবী কি বলছেন? যে ব্যক্তি কিয়াম করলো রাতের বেলায় ঈমানের সঙ্গে আর নেকি পাবো এই উদ্দেশ্যে, আবার আল্লাহ তাআলা নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর যত গুনাহ ছিল সব রব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, লোকটা একদম পরিষ্কার হয়ে যায়। তো 2 বার মাফের কথা এলো। তাহলে এ মাসের সুযোগটা আছে না নাই? আমি কেন সুযোগ নিতে চাইছি না? এটা হলো আপনাকে আমার জিজ্ঞাসা। 3 নম্বরে আপনাকে বলছি, একটা মানুষ কোরআন পড়ে কিন্তু খুব আটকে আটকে পড়ে, ধীরে ধীরে পড়ে, হিজো করে করে পড়ে, তাড়াতাড়ি করে পড়তে পারে না। তবুও রমজান মাসে একটু চেষ্টা চালান, একটু চালান। এই মাসটাতে আপনাকে চালাতে বলছি। কেন? নবীজি আরেক জায়গাতে বলছেন, একটা মানুষের জন্য কিয়ামতের দিন একটা ডানে আর একটা বামে দেহধারী 2টো জিনিস খাড়ো হবে। একটার দেহ, সে আসল হলো রোজা, আল্লাহ তাআলা তাকে দেহ দিবেন একটা, আর বাম দিকে খাড়ো হবে কোরআনে মাজিদ, ওকে আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা আকৃতি দিয়ে দেবেন। এবার এরা দুজন এই বান্দাকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। আপনি ভেবে দেখেন কথাটা কত মূল্যবান, যে এইবার রোজা খাড়ো হয়ে গেছে আল্লাহর সামনে, আর দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন হাযাল্লাযী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা ফি নাহারি রমাদান। পরবর্তীকার আলম, এই লোকটাকে আমি দিনের বেলায় পানি পান করতে দিইনি, খানা খেতে দিইনি,
আমি তাকে সংঘ করতে দিইনি, নারীর কাছে যেতে দিইনি, সুযোগ দিইনি। আমি তাকে বারণ করে রেখেছিলাম। আমার খাতিরে তোমার এই বান্দা মুখে তালা মেরে রেখেছিল, পানি পান করেনি, খানা খায়নি এবং সহবাসে লিপ্ত হতে যায়নি, কেবল আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে। অতএব যে মানুষটা আমাকে এত ইজ্জতের সঙ্গে পালন করেছে, আয় আল্লাহ, আমি তোমার কাছে সুপারিশ করে বলছি, পরবর্তীকার এই মানুষটার জন্য আমার সুপারিশ কবুল করো, আর মানুষটাকে তুমি জান্নাতের একটা সুন্দর জায়গা দান করো। আল্লাহ তাআলা বলছেন, আজব ব্যাপার, তোমার নাম রোজা আর তুমি ফের সুপারিশ করছো কার? এই একটা সাধারণ মানুষের। এদিকে এ আবার আওয়াজ করবে, এটাকে এত কোরআন কি বলছে? হাজাল্লাজি মানাতহু আনিন নাওমি ফিল লাইলি, হে রব্বে কারীম, এই লোকটা সেই লোকটাই যাকে আমি রাতের বেলায় ঘুমাতে দিইনি। কেন দিইনি? চোখটাকে বন্ধ হতে দিইনি। কেন দিইনি? আমাকে খুলে নিয়ে রেখেছিল, আর রাখার পরে আটকে আটকে একটা একটা করে দুটা দুটা করে শব্দ করে পড়ছিল, আর পড়ে 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 কথাগুলোকে নিজের মনের ভেতরে বসাচ্ছিল। আমার প্রতি তার কত ভালোবাসা! তাহলে এই কোরআন আমাকে যখন এই বান্দাটা তোমার ভালোবেসেছে আর থেমে থেমে আটকে আটকে পড়েছে, আমি তোমার কাছে সুপারিশ করে বলছি, পরওয়ারদিগার, এই লোকটার হিতে আমার সুপারিশ কবুল করো, লোকটাকে একটা সম্মানের জায়গায় নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই ডেকে বলবেন, তোমাদের দুজনের সুপারিশকে কবুল করা হলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসে কটা সুযোগ হয়ে গেল এখন পর্যন্ত? 4টা। আর একটা সুযোগ এই মাসেই কিন্তু আছে, সেটা কি? শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। তা আমরা পারি না, আমরা করি না। তো যাক, যেটা পারি না করি না, এটা সুন্নাত জিনিস, তো তাকে নিয়ে আর আলোচনা করছি না। তবে এই মাসের 10 শেষের তারিখটিতে 5টা বিজোড়া রাত আছে। 5টা বিজোড়া রাত একটা মানুষ যদি জাগে, যাকে বলা হয় লাইলাতুল কদরকে জাগা বা বরাতের সবে কদরের রাত, মানে কদরের রাতকে জাগরণ করা। তো কীভাবে জাগরণ করব? কোরআন তেলাওয়াত করে করে, মাঝে মাঝে নফল নামাজ পড়ে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে করে, এইভাবে কখনো এটা কখনো ওটা কখনো ওটা, একটার পর একটা করে করে এশা নামাজের পর থেকে নিয়ে সারি খাওয়া পর্যন্ত যদি আমি জেগে 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 রাত থেকে কাটাতে পারি। কোনটি রাত? তো বিজোড়া কয়টি রাত? 21, 23, 25, 27 এবং 29। এই 5টা রাতকে যদি জেগে জেগে কাটাতে পারি, আর কোনো একটি রাত্রিতে, যেই রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হয়, সে রাতটাকে যদি আমি পেয়ে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রাতে তুমি যা ইবাদত করেছো বান্দারে, শুনে রাখো শুনে রাখো, তোমার ওই এক রাতের ইবাদতকে আমি খাতাতে তুলব কত দিনের? তো জানো, 83 বছর 4 মাস যতটা ইবাদত মানুষ করতে পারবে, অতটি ইবাদত তোমার 1 মাসের 1 মাথায় একটা রাত্রির ইবাদতে আমি লিখে দিলাম। 83 বছর 4 মাস আপনি যেন জেগে জেগে ইবাদত করলেন, আপনি যেন নামাজ পড়লেন, আপনি যেন দুয়াই থাকলেন। তাহলে আপনি ভাবেন তো যে এই মাসের ভেতরে ফজিলত কত আছে। এই জন্য রাসূল কারীমকে হযরত জিবরিল বলছেন, এত ফ্যাসিলিটি এই মাসটার ভেতরে, যে একটা পাপী তাপী গুনাহগার মানুষ চাইলেই নিজের দেহটাকে পরিষ্কার করে নিতে পারবে, একদম ঝমঝমের পানির মতো পাক পবিত্র করে নিতে পারবে। তো তাহলে সে কেমন মানুষ হলো যে রমজানকে পেল আর তারপরে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে তুলতে পারলো না, কাটাতে পারলো না? তো এই লোকটা বদনসিব, আল্লাহ এর উপরে ভালো কলম মারেননি। আপনি আমিন বলেন, আমি আমিন বলে দিলাম। জি, কথাটা সাংঘাতিক। এবার কথাটা হলো এই, আপনার যদি একটা স্বাদ জাগে, ধরুন কিছু খাওয়ার, আপনি একটা মিষ্টি গাছের আম খাবেন, তো বাড়িতে বসে বসে যদি খালি আম আম আম
করেন। তো মিষ্টি ফলটা কি গাছ থেকে খসে নিজে হাঁটতে হাঁটতে আপনার ঘরে এসে পৌঁছে যাবে, না আপনাকে একটু তদবির করতে হবে? একটা লগ্ঘা নিয়ে, বাঁশ নিয়ে বা একটা আকুশি নিয়ে আপনাকে যেতে হবে, বাগানটাকে দেখতে হবে, কোন গাছের কোন পাতায় পাকা আম লুকিয়ে আছে সেটাকে পাড়তে হবে, একটুখানি মেহনত করতে হবে, কপালের ঘাম ঝরাতে হবে, তারপর আপনি ফলটাকে পাড়বেন। তাহলে আপনার মনটা তৃপ্তি পাবে, আপনি খেয়ে শান্তি পাবেন। এবার কথাটা হলো ঠিক এইরকমই, রব্বুল আলামিন ক্ষমা করতে চাইছেন, আর আপনি ক্ষমা নিতে চাইছেন না, বাড়িতে বসে আছেন, তাহলে কেমন করে হবে? এটা হলো ভাববার বিষয়। হাদিসে লেখা আছে, যে 5টা কথা আপনাকে বললাম এর আলোকে বলছি, যখন রমজানের চাঁদ দেখা দিবে সেই রাত থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত একগুলো ফরিস্তাকে আল্লাহ তাআলা ডিউটি বেটে দেন। কি? তোমাদের কাজ হলো শুধু সারা রাত এই কথাটা বলে আওয়াজ তুলো আর দেশে 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 চলে বেড়াও রাতের বেলায়। তাহলে একগুলো ফরিস্তা আপনার জেলাতে আছে, আপনার এলাকাতে আছে, মাগরিবের পর থেকে শুরু করবে তো একই আওয়াজ দিয়ে বেড়াবে। আপনার এই গ্রামের নাম লক্ষণপুর, এই ময়দানে এসে আওয়াজ দিল জোর করে, কি আওয়াজ দেয়? হাদিসে লেখা আছে পরিষ্কার, ইয়া বাগিয়াল খাইরে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। চিন্তা করেন, একবার ফেরেশতা ডাকছে কি বলে? হে ভালোর অন্বেষণকারীরা, যারা সারা সারা বছর ভালো খুঁজে বেড়াও, নেকি খুঁজে বেড়াও, ভালো আমলের কি ফজিলত আছে সেগুলো খুঁজে বেড়াও, তোমরা একটু এই মাসে এগিয়ে আসো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে খাজানা লুটিয়ে দেন, এই মাসে রহমত লুটিয়ে দেন, এই মাসে বরকত লুটিয়ে দেন, এই মাসে সাধারণভাবে সকল মানুষকে ক্ষমা করে থাকেন। আসো আসো, তোমরা এগিয়ে আসো, একটু বেশি করে আগাও। এই জন্য রমজান মাসে যারা 12 মাসিয়া নামাজি, তারাকে ইবাদত একটু বাড়াতে হয় এবং সবাই বাড়িয়ে নেয়। তারপরে আল্লাহ তাআলার ফেরেশতা আবার বলছে, হে মন্দের অন্বেষণকারীরা, যারা সারাটা মাস সারাটা বছর কি করে বেড়াও? মন্দ করে বেড়াও। মন্দ মানে কি? তাস খেলে বেড়াও, মদ খেয়ে বেড়াও, নমাজ ছেড়ে বেড়াও, ধান্দাবাজি করে বেড়াও, আর কিছু করে বেড়াও। তো এইরকম লোকগুলোকে আল্লাহর ফেরেশতা ডেকে বলছেন, দেখো তোমাদেরকে বলছি রমজানের খাতিরে তোমাদের মন্দ কাজটাকে তোমরা কমিয়ে দাও। কি বললেন আল্লাহ নবী? আল্লাহ তাআলার ফেরেশতারা কমিয়ে দাও, তোমাদের মন্দ কাজটাকে তোমরা কমিয়ে দাও, ছেড়ে দাও বললেন না, তোমরা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। কমিয়ে দিয়ে সুযোগটা গ্রহণ করো। কি সুযোগ গ্রহণ করব? সুযোগ বলতে মসজিদে গ্রহণ করেন, সুযোগ বলতে ইফতারির টাইমে গ্রহণ করেন, সুযোগ বলতে আপনি যে কোনো সময় রাতের বেলায় নির্জনে বসে গিয়ে মসজিদে এসে সে সুযোগ গ্রহণ করেন। আপনাকে শুধু আল্লাহ তাআলাকে বলতে হবে, হ্যাঁ আল্লাহ আমি এসেছি। কেন এসেছ? তো বলছে আমি একটু ক্ষমা চাইতে এসেছি। তা আপনি আগিয়ে আসবেন আল্লাহর কাছে, তারপরে গরজটাকে ব্যক্ত করবেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধুয়ে মুছে সাফ করবেন। আর আপনি যদি এগিয়ে না আসেন, তাহলে কেমন করে নিজের মনে মনে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়? গরজ তো আপনার, গরজ দেখান আগে আপনি যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছি। ভুল হলে মাফ চাইতে হবে, এটা হলো নিয়মের কথা। যদি আপনার মনে একটু সন্দেহ থাকে, ভালো করে চেতন হন। আর যদি কোনো ভাইয়ের বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে, তাহলে কালকে বাড়ি গিয়ে বাংলা কোরআন মাজিদকে খুলবেন, সূরা ইউসুফের 3 নম্বর রুকুটাকে পড়বেন, ও গোড়াতে আয়াতটা পাওয়া যাবে। কি? এক মহিলা, মিশরের সম্রাটের স্ত্রী, তার নাম লেখা আছে তফসিরের পাতায় জুলাইখা। বাড়িতে কিনে আনা, ইন্দারা থেকে তুলে আনা নওজওয়ান ইউসুফ নবীকে নিয়ে এসে তার বিবিকে দিয়েছিল, এই বাচ্চাটাকে হেফাজত করো, আগামী দিনে আমাদের কাজ দিবে, অথবা একে আমরা ছেলে বানিয়ে নিব। তো ওই ছেলের সঙ্গে সম্রাটের স্ত্রী তার ইশকে পড়ে গেল, ভালোবাসায় পড়ে গেল, অথচ তিনি একজন নবী, এগুলো মোটেই পছন্দ করেন না। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, আপনাকে অত কথা শোনাচ্ছি না। ওকে জালে ফাঁসাবার জন্য ভিতর ঘরে নিয়ে গেছিল,
ভিতর ঘরে গিয়েও এমন নিদর্শন দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের ভিতরে গিয়ে যে নিদর্শন দেখার পরে তার আক্কেল খুলে গেল, চোখের তালা খুলে গেল। উনি ওই জায়গাতে অপকর্ম করবেন না বলে পালিয়ে চলে আসলেন, গেট খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে যখন দৌড়ে চলে আসছে, তো যেমনি বাহিরের গেট খোলা, সাথে সাথে দেখতে পাচ্ছে এই মহিলা যে তার স্বামী বাড়ির দিকে ঢুকছে। তখন 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল এই রমণী, আর যাওয়ার পরে আসলটাকে নকল আর নকলটাকে আসল বানিয়ে দিল। কি করলো? স্বামীকে দেখা মাত্রই বলছেন, মা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা আহলাকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এ স্বামী, তুমি বাড়িতে ছিলে না, আর আমি ছিলাম এই বাড়িতে একাই। আমাকে একাই পেয়ে এই যুবক ছেলেটা যাকে তুমি বাড়িতে রেখে দিয়ে গেছো আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করছিল। আমি প্রাণে বাঁচতে ওর কাছ থেকে ছিঁড়ে ছুটে পালিয়ে চলে আসছি। এই যে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমি যদি তোমার সঙ্গে দেখা না পেতাম আর আমি পালিয়ে না আসতাম, তাহলে কি যে আমার হতো এতক্ষণ। দেখেন মেয়ে ছেলে নিজেকে পাল্টাতে কত তাড়াতাড়ি পারে। দিয়ে বলছে, একে জেলে ভরো, আর না হয় একে কঠিন শাস্তি দাও, তাছাড়া রেহাই নাই। এবার আসামি সাব্যস্ত হয়ে গেলেন কে? হযরত ইউসুফ। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আসলে উনি পালিয়ে আসছিলেন নিজের ইজ্জত বাঁচাবার জন্য, না মেয়ে ছেলেটিকে তার ছিলেন হযরত ইউসুফ নাউজুবিল্লাহ তার সঙ্গে কুকর্মের জন্য? কে সাক্ষী দেবে? মহিলা তো উল্টা কথা বলছে। তখন কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে, শাহিদা শাহিদুম মিন আহলিহা। ওই টাইমে কোনো একজন মানুষের মেয়ের কোলে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলেটি মুখ খুলে দিয়ে বলছে, আমি সাক্ষ্য দিয়ে বলছি সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তো সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে গিয়ে একটা বাচ্চা ছেলে, দুধ পান করা ছেলে মায়ের কোল থেকে বলছে, দেখো এরা দুজন হাতাহাতি করেছে, ছিঁড়াছিঁড়ি করেছে, একজন আরেকজনের পিছে ধাওয়া করেছে। তো দেখো ভালো করে খেয়াল করে, যদি ইউসুফের সামনেকার জামা ছিঁড়া থাকে তাহলে পরে ঠিকই দোষী, মেয়ে ছেলেটি ওকে ছিঁড়া ছুট্টা করে পালাবার চেষ্টা করছিল, তাহলে ইউসুফ নবী দোষী প্রমাণিত হবে। আর যদি পিছন দিকের জামা ছিঁড়া থাকে তাহলে জানতে হবে এই মেয়ে ছেলেটি ওকে তাড়া করছিল আর পিছন দিক থেকে ধরেছিল বলে তার পিছন দিকের জামা ছিঁড়ে গেছে। দেখো তো কোন দিকের জামা ছিঁড়া আছে। এবার তো লোকেরা দেখলো নবী ইউসুফের পিছন দিকের জামা ছিঁড়া আছে, তাহলে তো কথাটা পরিষ্কার যে এই লোকটা পালাচ্ছিল, আর এই মহিলা ওকে তাড়ছিল বলে পিছন দিক থেকে ধরেছে বলে পিছনের জামা ছিঁড়ল। সবাই যখন কথাটা বুঝে নিল যে একটা কোলের শিশু এই কথাটা বলছে, দোষ প্রমাণ হলো কার? জুলাইখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এখানে একটা কথা বলে দিলেন। কি? ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতা মিনাল খাতিন। হে নবী ইউসুফ, আপনি এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন, এগুলো নিয়ে ভাবনা ভাবতে যাবেন না। আপনাকে এ ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না, আপনি এগুলো বিষয়কে ভুলে যান। তারপরে মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরি লিযামবিকা, এ মহিলা তোমার নাম জুলাইখা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কেন? ইন্নাকা কুনতা মিনাল খাতিন, তুমি হলে গুনাহগার, তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, অতএব তোমাকেই পাপের ক্ষমা চাইতে হবে। এটা পরিষ্কার। তাহলে মাপ চাইবে কে? যে পাপ করবে সে, যে পাপ করেনি সে তো মাপ চাইবে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই মসজিদে এতটি লোক আছি, আবার কত লোক বাড়িতে বসে বসে শুনছেন, আর কত লোক মা খালারা আমার আড়ালে বসে আছেন। এখন আপনারা নিজেরা বলুন, কেউ কি সাক্ষী দিয়ে বলতে পারবেন খুব সাহস করে
যে আমি তো গুনাহগার নই, আমার তো পাপ হয় না, কাজে আমি কেন মাপ চাইতে যাব? এই কথাটা আপনি বলিয়েন না জীবনে ভুল করেও। কেন? আপনি ফেরেশতা নন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোভ দেয়নি, লালসা দেয়নি, আগ্রহ দেয়নি, চেতনা দেয়নি, খাহিশ দেয়নি, ইচ্ছা দেয়নি, আকাঙ্ক্ষা দেয়নি, নারীদের প্রতি তাদের টান বা আসক্তি দেয়নি, ধন দৌলতের প্রতি তাদের ভালোবাসা, এগুলো আল্লাহ তাআলা দেননি। এই জন্য ফারিস্তারা জীবনে কোনোদিন পাপ করে না। আর আমরা 10টা রোগে জাপটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে রেখেছেন। মানুষ হিসাবে যত লোক আমরা আছি, আমাদের ভেতরে এগুলো রোগ থাকবে। 1টা 2টা 3টা করে 10টা রোগ আছে আমাদের ভেতরে। কী কী রোগ? যেমন আমরা মিথ্যা কথা বলি, যেমন আমরা হুজ্জতি করি, যেমন আমরা পরনিন্দা করি, যেমন আমরা জুলুম করি, যেমন আমাদের ভেতরে আছে কাপুরুষতা করা, যেমন আমাদের ভেতরে আছে কৃপণতা করা, যেমন আমাদের ভেতরে আছে বিতর্ক করা, হুজ্জতি করা, এগুলো সবই জিনিস হলো মানুষের রোগ। তা আমি যখন এতগুলো রোগের মধ্যে ডুবে আছি, তখন আমি কেমন করে বলতে পারবো যে আমি মোটেই গুনাহগার নই? আমরা সর্বদাই ভাববো আর বলবো যে আমরা অত পরিষ্কার অন্তরের মানুষ নই, হতে পারিনি যে আমাদেরকে গুনাহ টাচ করবে না। আমরা পাপী তাপী মানুষ, আমরা খাকসার মানুষ, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে। মানতে পারলেন না। মানতে যদি না পারেন, তাহলে আপনাকে সহিহ হাদিস বলছি, রাসূলুল্লাহর কথা 100% সত্য। তিনি বলছেন এটাও ঠিক, এবং নবী দাউদ যেটা করেছিলেন সেটাও ঠিক। নবী দাউদ কি করেছিলেন? মুখে মুখে বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, তারপরে নিজের মনের শান্তির জন্য তিনি আল্লাহর নামে সাজদা দিয়েছিলেন, আর সাজদাই পড়ে পড়ে আল্লাহকে বলেছিলেন। তাহলে এটা কিসের জন্য করা হলো? তো কোনো কথা যদি প্লেনভাবে আল্লাহকে বলে আমি কাজটা হাসিল করতে না পারি, তাহলে গ্যারেন্টি আছে কোনো মানুষ যদি নমাজের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই, তাহলে নিশ্চিতভাবে আপনার এটা সাহায্য হাসিল হয়ে যাবে। তার জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহ তাআলার মদদ চাও, তোমরা আল্লাহ তাআলার সাহায্য চাও কি দিয়ে? বিস-সালাতে, নামাজ দিয়ে। তাহলে আল্লাহর সাহায্য চাইবো কেমন করে? মানে আমি আমার গুনাহ মাফ করাবো। আল্লাহ যদি সাহায্য না করেন তো গুনাহ মাফ হবে না। তো আল্লাহর কাছ থেকে যদি এই সাহায্যটা আমাকে নিতে হয়, তাহলে আমাকে নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম কি? তো নামাজের নাম হলো সলাতুল হাজা, মানে দরকারের নামাজ। সলাতুল হাজা এর মানে জরুরাতের নামাজ। কিসের জরুরাত? আপনি জানেন আপনার কি জরুরত আছে, আমি জানি আমার কি জরুরত আছে। তাহলে শুধু দোয়া বলবো মুখে আল্লাহ মাপ দাও, এর উপরে ভরসা করে বসে না থেকে আপনাকে এটা কাজও করতে হবে। একবার চেষ্টা করবেন আপনি। কে দোয়া করেনি? কোন মানুষটার দ্বারাই ভুল হয়েছে আর তিনি দোয়া করেননি? মালিককে না বলে, অর্থাৎ আল্লাহকে না বলে। কোরআনে পরিষ্কার লেখা আছে নবী ইউনুসকে প্যালেস্টাইনের এলাকায় একটা গ্রাম আছে, শহর আছে, তার নাম হলো নৈনওয়া। তো সেই নৈনওয়া শহরে যতটি লোক আছে তাদের কাছে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে পাঠিয়েছি, এদেরকে হেদায়েত করো। লোকগুলো ছিল এমন বাউলা, এরা নবী ইউনুসের কথা হরগিজ শুনতে রাজি নয়। ডেকে মনের ভেতরটা যখন মানে জ্বলে উঠেছে, তখন একদিন জানের খেদে উনি বদদোয়া করতে যাচ্ছিলেন যে আল্লাহ এদেরকে তুমি বরবাদ করে দাও। তো আল্লাহ তাআলা বললেন তুমি নবী, আর তোমার দোয়াকে ফেলা যায়? ঠিক আছে, তোমার কওমের কাছে আযাব আসবে। কবে আযাব আসবে? ধরুন সোমবারের দিন আযাব আসবে। আযাবটা কি আসবে? তো হাওয়া বইবে ঝড়ের বেগে, আর তার সাথে সাথে বৃষ্টি আসতে পারে। যখন সোমবারের দিন এসেছে, পূর্ব আকাশে যখন কালো মেঘ দেখেছে, তখন নৈনওয়া গ্রামের 1 লক্ষ মানুষ ময়দানে চলে গিয়ে গরু বাছুর ছাগল ভেড়া ছোট বড় ছেলে মেয়ে নর নারী সবকে সাথে করে নিয়ে লাগলো কাঁদতে। আল্লাহ গো ভুল করেছি, আল্লাহ আমরা নবী ইউনুসকে না মেনে অন্যায় করেছি,
নবী ইউনুস বদদুয়া করে দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে আযাব চলে আসবে, লক্ষণ দেখতে পাচ্ছি, এই চলে আসলো কি আসলো। আল্লাহ আমরা সব ভুল স্বীকার করছি, আমাদের ছেলে মেয়েগুলো অনাহারে আছে, আমরা অনাহারে আছি, আমাদের গবাদি পশুগুলো বেঁধে রেখেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তো এখানে সব মরে হালাক হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ওদের আকুলি বিকুলি দেখে ক্ষমা করে দিলেন, আযাব আসলো না, চলে আসা আযাব ফেরত চলে গেল। নবী ইউনুস বাড়িতে বসেছিলেন, এ লোকগুলো বাড়িতে এসে বলছে তোমার কথা বেশি আল্লাহ শুনে না, আমাদের কথা আল্লাহ বেশি শুনে। দেখেন উল্টা কথা, তোমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমাদের আল্লাহ বেশি ভালোবাসেন? বলছে আমাকে আল্লাহ ভালোবাসেন, আমি নবী। তো বলছে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, তোমার চেয়ে নেওয়া আযাবকে আমরা ঘুরিয়ে পাঠিয়ে দিলাম, চলে গেল, আযাব এলো না আমাদের কাছে। আমরা কত ভালো মানুষ আল্লাহর নজরে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা ওদের কাছে পরাজিত যেন হয়ে যায়, তেমনি যেন পরাজিত হয়ে গেলেন। মনের দুঃখে শহর ছেলে উনি চলে যাচ্ছিলেন, যে থাকবো না তোমাদের দেশে, এখানে আর থাকবোই না আমি। রাস্তাতে বলল দাজলা নদী, দাজলা নদীতে নৌকাতে উঠে এপার থেকে ওপার যাচ্ছিলেন, ওই দেশকে ছেড়ে চলে যাবেন বলে। তো মালিকের বিনে এজাজতে চলে যাচ্ছেন কেন? কোরআনে বলছে ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি চলে যাচ্ছিলেন নিয়ম ছিল সেটাই, তখনকার যুগে মালিককে না বলে কেউ যদি নৌকায় চড়ে যায় তাহলে নৌকা ঠিকঠাকভাবে আগে যাবে না। নৌকা যখন ডুবতে লাগলো তখন নৌকার মালিক হাত ছেড়ে ছেড়ে বলতে লাগলো, কে আছো এতজন যাত্রীর ভিতরে আল্লাহর বান্দা যে নিজের মালিককে বলে নৌকায় চড়নি, তুমি আল্লাহর হস্তে সাড়া দাও, তোমার একজনের কারণে আমার বাকি 50টা যাত্রী সব ডুবে মরে যাবে, এটা ভালো হবে না, কে আছো ভাই, কে আছো ভাই, নিজেকে সাড়া দাও। নবী ইউনুস বললেন আমি আমার মালিককে না বলে বেরিয়েছি, নেমে যাও। নৌকা থেকে নামিয়ে দেওয়া হলো, যেমনি ঝুপ করে নদীতে ফেলে দেওয়া হলো। সহি হাদিস, ফালতাকা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সব কথাগুলো এক এক করে লেখা আছে। ফালতাকামা হলো হুত, একটা বিশাল বড় মাছ এলো, আর মাছ এসে গপ করে নবী ইউনুসকে গিলে নিল, আর নেওয়ার পরে সাথে সাথে সমুদ্রের তলায় গিয়ে বসে গেল। 3 অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। 3 অন্ধকারে যখন নবী ইউনুস চলে গেলেন, মাটির তলায় যখন মাছটা গিয়ে বসে গেল, তিনি বুঝতে পারলেন আমার দ্বারাই ভুল হয়ে গেছে। কি ভুল? আমি আমার মালিককে বলে দেশ ছাড়িনি, এটা হলো অন্যায়, আর এটা আমার মালিকের পক্ষ থেকে হয়েছে, তিনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, তাহলে আমি হলাম গুনাহগার, আমি গুনাহ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আসতে হবে, তার পদতলে পড়তে হবে, এবং আমাকে আমার মুখ দিয়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। রব্বে কারিমের সামনে তখন বলতে লাগলেন, কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় পবিত্র দোয়া, যত বড় মুসিবতে পড়েন না কেন আপনি এটাকে জিকির করে চালান, দিন রাত। হসপিটালে বসে আছেন, স্যালাইন লাগা আছে, সারা রাত সারা দিন দোয়া পড়েন, কোন কাজ আছে আপনার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 দিন এবং 3 রাত মাছের পেটে থাকলেন কে? তো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তসবিহ বয়ান না করতেন তাহলে আমি তাকে নাজাত দিতাম না। তাহলে তসবিহ হলো এটা, আর দোয়াও হলো এইটা। আল্লাহ তাআলার কাছে যখন তিনি অঝর নয়নে কেঁদে কেঁদে মাছের পেটে পড়ে পড়ে দোয়া চাইলেন আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, রব্বে কারিম তখন বলছেন, যাও তোমাকে আমি যেমন করে হোক আল্লাহ নাজাত দেব। শেষের বেলায় তিনি কি করলেন? মাছটাকে ইলহাম করে দিলেন, এই মাছ তোর পেটে যেটা রুজিক আছে সেটাকে বাইরে ফেলে দে। সমুদ্রের কিনারায় গিয়ে মাছ তাকে উগলিয়ে ফেলে দিল, আর কাঁচা কাঁচা শরীরে মাছি বসবে আর শরীরটাকে ঘা করে দেবে। তার জন্য রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদীর কিনারায় একটা গাছকে উগিয়ে দিলেন, যেটা গাছকে আরবিতে ইয়াকতিন বলা হয়, আমাদের দেশের ভাষায় যেটাকে বলি আমরা কদুর গাছ। কদুর গাছের পাতায় গন্ধ আছে, মাছি বসে না, মশা বসে না। ওই গাছ দিয়ে নবী ইউনুসকে ঘেরে দেওয়া হলো পাতা দিয়ে, যাতে তার গায়ে মশা না বসে, মাছি না বসে। তারপরে নবী ইউনুস সেখান থেকে তওবা তাহির করে পাক সাফ হওয়ার পরে আবার নিজের গ্রামের দিকে ফিরে এলেন। তাহলে উনাকেও দেখছি উনার জীবনী পড়ে আর উনার হিস্ট্রি পড়ে, তো উনিও ভুল করলেন, তো ভুল করার পরে একই রাস্তা, আল্লাহ মাফ দাও। তাহলে নবী আদম ভুল করে আল্লাহ মাফ দাও, নবী মুসা ভুল করে আল্লাহ মাফ দাও, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন, আল্লাহ মাফ দাও।
এদিকে নাবি, এই নাবিকে যার কথা এক্ষুনি বললাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ভুল করছেন আর করার পরে বলছেন আল্লাহ মাফ দাও। তবে নবী দাউদ বাড়িয়ে দিলেন, কি বাড়ালেন? সাজদা বাড়িয়ে দিলেন, দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিলেন। আল্লাহ তাআলা মাপ দিয়ে দিলেন। আপনারা রমজান মাসে আর 3টা দিন আছে, আর 3টা দিনের ভেতরে কোনো একটা রাত সুযোগ নিয়ে নেন। একটা হাদিস বলে দিই, আর দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে নিই। সেটা হলো এই, 3টা কাজ করো জান্নাতে চলে যাও। 3টা কাজ করো জান্নাতে চলে যাও। কি 3টা কাজ? রাসূলুল্লাহ বলছেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও, পরের দুয়াতে তুমি জান্নাত চলে যাবে। বুঝতে পারলাম না? আপনি সালাম দিলেন, চায়ের দোকানে 20টা লোক বসে আছে, আসসালামু আলাইকুম, ওরা সবটি লোক আপনাকে কি বলল? ওয়ালাইকুম সালাম। আপনি বললেন একজন, জবাব দিল কতজন? 25 জন লোক। 25 জনের দোয়া আপনি পেয়ে গেলেন। তাহলে কি বলছি আমি কথাটা? সালাম দাও আর পরের দোয়াতে জান্নাত যাও, সালাম দাও পরের দোয়াতে জান্নাত যাও। 1। 2 নম্বরে আতিমুত তাআম, গরিবকে খেতে দাও, গরিবকে তার অন্ন দাও, বস্ত্র দাও। গরিব অনাহারে আছে, খেতে পায় না, পেটের জ্বালায় আছে, আপনি তাকে 2টো দানা দেন। আপনার বাড়ির বারান্দায় যদি আওয়াজ দেয় বাবারে 2টা দানা দাও, আপনি হেদফেদ করে তাকে তাড়িয়ে না দিয়ে এতটি দানা দিবেন। ফকির জিন্দেগিতে আপনার কাছে বাড়া ভাত চাইবে না। এটা হলো ফকিরের স্বভাব। বাবারে এতটি কেন দিয়েছিলা, আর একটু যদি দাও তোমার পেট ভরে যাবে, আর 2 চামচ দে তোরে বাবা। জীবনে কোনো দিন কোনো বাড়ি থেকে খানা যেটা ফকিরের কাছে আসবে, ফকির ওইটি খাবে, আর আপনার কাছে দ্বিতীয়বার চাইতে যাবে না। আর খাওয়া দাওয়ার পরে আপনার নামে দোয়া দিবে, আল্লাহ এই লোকটা রুজি দোয়ার কর দিও। এই আল্লাহ জি, ওই সে যেমন আমাকে আশুদা করলো, আল্লাহ তুমি একে আশুদা করে দিও। একজন মুহতাজ মানুষের হাজাতকে আপনি যদি দূর করে দেন, আল্লাহ তাআলা কত খুশি হন। যে নবীজি বলছেন ফকিরকে খেতে দাও আর জান্নাত কিনে নাও। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় নামাজ পড়ো। কোন রাতে? সারাটা দুনিয়ার মানুষ যখন অঘোর ঘুমিয়ে থাকবে, তখন তুমি জেগে যাও। আর জেগে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও। 2 রাকাত নামাজ পড়ো, আর নামাজ পড়ার দোয়া করো, এই আল্লাহ এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি। নিজের গুনাহগুলোকে খুলে 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 আল্লাহ তাআলার কাছে নিঝুম রাতে বসে বসে, আধার জায়গাতে বসে আল্লাহকে বলতে থাকবেন। রব্বে কারিম বলছেন এটা করো, আর করার পরে আল্লাহ নেই বলছেন তুমি আমার জান্নাতে যাও। আফসুস সালাম আতিমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বেসালাম বেসালাম বেসালাম। এটা করতে গেলে তুমি জান্নাতে যাবে, আর আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তোমাদেরকে বলবে সালাম সালাম সালাম। সুযোগ চলে যাচ্ছে। এটির জন্য শর্ত হলো ঢের রাত। তাহলে রমজান মাসে যদি করেন তো বোনাস বেশি বেশি করে সওয়াব আছে, আর সম্ভাবনা বেশি আছে। তো আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষগুলোকে এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না। তো যাই হোক, ভাইজানেরা, বাপজানেরা, দাদাজানেরা, আপনারা কাজটা অবশ্যই করবেন, ভুলে যাবেন না। আর একবার সুযোগ নেবেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপডেট করে দেন। আপডেট মানে কি? আমার গায়ের গুনাহ খাতা মুছে ধুয়ে সবকে আমি ওকে করে দেব, সাফ দিয়ে 1 বছর একদম পরিষ্কার হয়ে থাকবো। তারপরেও যদি কিছু ঘটে যায়, কিছু হয়ে যায়, তো মাঝে মাঝে জিকির আজকার নামাজ রোজা তো আছেই। তারপরে আল্লাহর কাছে দোয়া রাখবেন আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে। আবার রমজান আসবে, আবার সুযোগ আসবে, আপনি আপনাকে নিজেকে আপডেট করে নেবেন। যত ভিতরে গুনাহ আর খাতা আছে, কালি আছে, সমস্তকে মুছে নেবেন। এটা সুযোগ হচ্ছে কোন মাসে? তো রমজান মাসে। রমজান মাসকে নিষ্ঠার সাথে পালন যদি কোনো একটা মানুষ করে, তাহলে পরে সে মানুষটা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, আর নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে টেনে জান্নাতের খাতায় সে নিজে করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো সকল মানুষকে যেন জান্নাতি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ আমাদের যতগুলো পাপ আছে, গুনাহ আছে, মার্জনা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই পরওয়ারদিগার আলম, জেনে আর না জেনে, বুঝে আর না সুঝে যতগুলো পাপ করেছি রমজান মাসের তুফাইলে, আল্লাহ তুমি আমাদের সব গুনাহ খাতাকে মাফ করে